তারপরও কাজ শুরু করলাম। ওই সময় আমার সামনে একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন আসাদুদ্দিন ওয়েসি, ইন্ডিয়ার। তিনি যখন রাজনীতিতে আসেন তার দলও খুব একটা চাঙ্গা ছিল না, কিন্তু তিনি জিরো থেকে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছেন, পুরো ভারতবর্ষের মুসলমানদের জন্য তিনি একটা কেমন যেন ত্রাণ করতে এবং সকলের আস্থার আলো। তো আমিও চিন্তা করলাম, যাক, সংগঠন যদিও সাংগঠনিকভাবে যে অবস্থায় আছে, আল্লাহ আমাকে যে যোগ্যতা জ্ঞান মেধা দিয়েছে, কাজ করতে থাকি, ইনশাআল্লাহ এই সংগঠনে একসময় ওই পর্যায়ে যেতে পারে। আসাদুদ্দিন ওয়েসির মতো কাজের পরিসর আমাদেরও তৈরি হতে পারে। তো দীর্ঘ 1 বছর পর্যন্ত চেষ্টা চালালাম। অবশেষে আমার কাছে মনে হলো যে না, আসলে আমার যতটুকুই পড়াশোনা থাক বা যতটুকুই যোগ্যতা থাক, কিন্তু আসলে এটাকে টেনে টেনে অত ওই পর্যায়ে নিয়ে যাওয়া, এটা এক জীবনও সম্ভব হবে না, কয়েকটা জীবন হয়তো লাগবে। তখন আমি চিন্তা করলাম, তাহলে জীবন যেহেতু ক্ষুদ্র, হায়াত মৌতেরও গ্যারান্টি নেই, কয়দিন আছি, তাহলে এমন কোথাও আমার কাজ করা দরকার যেখানে সবচাইতে বেশি সম্ভাবনাটা কাজে লাগানো যাবে এবং আগামী দিনে এই দেশে ইসলামী বিপ্লব বা ইসলামী জাগরণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তখন আমি চিন্তা করলাম, সবকিছু যাচাই বাছাই করে, যে জামায়াতে ইসলামী তো সবচাইতে সম্ভাবনাময় নাম। কিন্তু চিন্তার বিষয় ছিল যে আমি এখানে যোগদান করলে ব্যাপক সমালোচনায় পড়তে হবে, এবং যারা এতদিন প্রাণের চাইতে বেশি ভালোবাসতো তারা হয়তো এখন সবচাইতে বেশি ঘৃণা করতে শুরু করবে। আমার দিক থেকে চ্যালেঞ্জ নেওয়াটা বেশ জটিল ব্যাপার ছিল। এ কারণে যারা মাঠে ময়দানে কাজ করে সাধারণত তারা জনপ্রিয়তাটা সবার আগে ভাবে, কারণ জনপ্রিয়তাই তাদের পুঁজি। কিন্তু আমি যেটা চিন্তা করেছি, ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতে হয় এবং স্রোতের বিপরীতে বুক টান করে দাঁড়িয়ে যেতে হয়। এতে হয়তো সফল হব, না হলে পুরোই ধ্বংস হব। সবাইকে পৃথিবীতে সফল হতে হবে জরুরি না। কিছু মানুষ নয়তো ধ্বংস হলো, যে ধ্বংস হতে চায় তাকে আপনি ঠেকিয়ে কেন রাখবেন? হোক না ধ্বংস। কিন্তু যদি আল্লাহ কবুল করেন, সফল তো হতে পারে, ইতিহাস তো পরিবর্তন হতে পারে। তো আমার দিক থেকে আমি চিন্তা করলাম যে যেহেতু আল্লাহর জন্য কাজ করা শুরু করলাম এবং এতদিন যেখানে কাজ করলাম আলহামদুলিল্লাহ, আমিও তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো। আমি তো আগে যেহেতু সংগঠন করতাম না, সাংগঠনিক ধারা আমি বুঝতাম না, তাদের দ্বারাই আমি শিখেছি, সেখান থেকে অনেক উপকৃত হয়েছি এবং ব্যক্তিগতভাবে সেখানকার অনেক দায়িত্বশীল আমাকে এত বেশি খেদমত করার চেষ্টা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। কারণ আমি তো এই জগতের সাথেই নতুন, অনেক পরামর্শ, অনেক ক্ষেত্রে বিভিন্ন লেখালেখি থেকে শুরু করে অনেক বিষয় আমি বেশ ঋদ্ধ, অভিজ্ঞ এবং সমৃদ্ধ হয়েছি তাদের মাধ্যমে, চিরকাল স্মরণ রাখবো, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা পর্যায়ে আমার মনে হলো যে ওই উর্দুতে, ফার্সিতে একটা কথা আছে, এটা ছাত্র জামানা থেকে আমি মাথায় পুষে রাখি, উস্তাদের জবান থেকে শুনতে শুনতে মুখস্থ। খুব তারকে জুস্তুজু মে রাওয়া, খুব তারকে জুস্তুজু মে রাওয়া। এর অনুবাদ হলো সবচাইতে উত্তম যেটা, সবচাইতে বেটার যেটা, সেটার সন্ধানে সর্বদা ব্রত। তার মানে আমি মনে করি যে জীবন যেহেতু ক্ষুদ্র, যেমন এবাদত যদি আমি 2টা করতে পারি 10 মিনিটে, আমি চেষ্টা করবো এমন এবাদত করতে যেখানে নেকিটা বেশি হবে, সওয়াবটা বেশি হবে, এই চেষ্টাটা করি।